একজন পুরুষ প্রতিদিন অসংখ্য অনিশ্চিত অবস্থার মোকাবিলা করতে হয়। দিনে অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়, মেজাজ নিয়ন্ত্রণ করতে হয়। বাসা থেকে বের হবার পর রিক্সার অপেক্ষা, না পেলে হাঁটতে হয়। রিক্সা পেলে ভাড়া নিয়ে কিছুক্ষণ ক্যাচাল করা লাগে। বাসে গেলে সিট পাবে নাকি পাবে না এটা নিয়ে সংখ্যা। ভাড়া নিয়ে হেলপারের সাথে তর্কাতর্কি। অনেক যাত্রী ওঠানোর পর একটু পরপর ব্রেক করলে চিল্লাতে হয়। অফিসে গেলে একটার পর একটা কাজ। কোনো কাজ কাউকে বুঝিয়ে দিতে হয়, কোনো কাজ নিচে করতে হয়। কাজ ঠিক মতো না হলে ফেরত পাঠাতে হয়। নিজের কাজ ভালো না হলে ঝাড়ি খেতে হয়। যারা ব্যবসায়ী তাদের তো প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়। ওই জিনিসের দাম বাড়বে, আগে থেকে কিনে রাখতে হবে। কাস্টমার বাকিতে যাচ্ছে, দিয়ে দেব। 1722 টাকা হয়েছে, 1700 টাকা নিতে যাচ্ছে, কি বলবো। ডিলার আসছে, টাকা দিতে হবে, ক্যাশে তো এত টাকা নেই। চাকরি, ব্যবসা, শেষে বাজারে যেতে হয়। মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়ে গেছে। মাছের বাজারেও বেহাল দশা, কি মাছ নেব, বড় মাছ নাকি ছোট মাছ। আজ না কিনে কাল সকালে কিনলে কেমন হবে। একজন পুরুষ ঘর থেকে দরজার বাইরে পা দেবার সাথে সাথে প্রতি মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হয়। এটা করব নাকি ওইটা, এখন করব নাকি পরে। প্রতিদিন অসংখ্য অনিশ্চিত ঘটনা থাকে। রিক্সা পেতেও পারি, নাও পারি। পাওনা টাকা ফেরত পেতেও পারি, আবার নাও পারি। মাছ কিনতে গেলে পছন্দ হতেও পারে, নাও হতে পারে। রাস্তায় একজনের সাথে ধাক্কা লাগছে, তার সাথে ঝগড়া করতেও পারি, নাও পারি। একজন পুরুষ হিসেবে চিন্তা করুন, প্রতিনিয়ত আপনার ব্রেনকে কত শত কমান্ড দিতে হচ্ছে। আপনি ঠান্ডা মস্তিষ্কের লোক, কিন্তু আরেকজন এসে এমন কথা বলল, মেজাজটি খারাপ করে দিল। একজন পুরুষকে অনেক বেশি এক্সটার্নাল ফ্যাক্টর ডিল করতে হয়। সে জানে না আজকে বসের মন ভালো নাকি খারাপ। রিক্সাওয়ালা, বাসের কন্ডাক্টর তার মেজাজ খারাপ করবে কিনা। দিনে 10-12 ঘন্টা বাইরে এতগুলো মানুষের সাথে কথাবার্তা বলে, এত কিছু সামলে যখন সে ঘরে ফিরে, তখন কি আশা করে ঘরে গিয়ে অন্তত কিছুক্ষণ শান্তি পাবে। ওই সময় অনিশ্চয়তা নেই। বেশিরভাগ নারী ওই জায়গায় পুরুষকে বুঝতে ভুল করে। একজন পুরুষ পরিশ্রান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরে, সে প্রত্যাশা করে তাকে কেউ স্বাগত জানাক, এক গ্লাস শরবত, এক গ্লাস পানি সে নিজেই খেতে পারবে। কিন্তু কেউ যদি তাকে এগিয়ে দেয়। স্বামী বাসায় আসার পর কেন জানি নারীরা সংসারের কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। তারা তখন তরকারি কাটা শুরু করে, রান্না বসায়, বাসাটা আরেকবার ঝাড়ু দেয়, বাজারের ব্যাগ হাতে নিয়ে লিস্টের সাথে মিলিয়ে দেখে কি বাদ পড়েছে। সারাদিন কাজ শেষে বাসায় ফেরা স্বামীকে প্রথম 15 মিনিট সময় দেওয়া আমি মনে করি একজন স্ত্রীর ওই সময় অন্যতম দায়িত্ব। আপনি সারাদিন বাসায় অনেক কাজ করছেন, এটা অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু স্বামী ঘরে ঢোকার পর দৌড় দিয়ে রান্নাঘরে যাওয়া ওই সময় ঠিক না। পানি দেওয়া, বলার আগেই লুঙ্গি, ট্রাউজার, টি শার্ট দেওয়া, কিছু খেয়ে আসছে কিনা তা জিজ্ঞেস করা, গোসল করতে চাইলে পানি গরম লাগবে কিনা জিজ্ঞেস করা। এগুলো একজন স্ত্রী যদি ঠিকমতো করতে পারে, পুরুষ ওই ওয়েলকামই যথেষ্ট। তার মেজাজ ঠান্ডা হলো, বাসাকে শান্তির জায়গা মনে হলো। সারাদিন বাইরে কাজ করা একজন পুরুষ বাসা আসার পর তাকে অন্তত 1 ঘন্টা নিজের মতো থাকতে দিন। ময়লা ফেলতে হবে, বাজার লিস্টে 2 আইটেম বাদ পড়েছে, আগামীকাল বাসা ভাড়া দিতে হবে। এগুলো ওই 1 ঘন্টার মধ্যে মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। একজন নারী ওই 1 ঘন্টা জানে না সারাদিন তার স্বামীর ওপর কী পরিমাণ ধকল গেছে, তার মুড কেমন আছে। আস্তে আস্তে স্বামী এগুলো বলবে, আজ এই হয়েছে, সেই হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ককে আমি কখনোই প্রতিযোগিতামূলক সম্পর্ক মনে করি না। একজন কত কাজ করলো, আরেকজন কম করলো, এগুলো বিবেচ্য না, বরং একজন আরেকজনকে কিভাবে সম্মান করবে
কিভাবে তাকে মূল্যায়ন করবে এটাই গুরুত্বপূর্ণ। একজন গৃহিণী স্ত্রীকে যেমন সম্মান দিতে হবে, তার কাজকে মূল্যায়ন করতে হবে, তেমনি নারীকেও অবশ্যই স্বামীর কাজের মূল্যায়ন দিতে হবে। তাহলেই সংসার সুখের হবে।